चलो चलिए 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 स्वागतम 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 शुरू किया जाए। अच्छा আমরা ইলেকট্রিক চার্জেস এন্ড ফিল্ড লেকচার 1 ডিসকাস করছিলাম। লেকচার 1 এর হোমওয়ার্ক গুলো ফটাফট একটু মিলিয়ে নে। লেকচার 1 এর হোমওয়ার্ক এখান থেকে স্টার্ট হচ্ছে। গুড। আমরা 1 আর 2 টা করে ফেলেছিলাম, 3 আর 4 টা হোমওয়ার্ক ছিল। 3 আর 4 ওয়াজ ইওর হোমওয়ার্ক। চলো 3 টা দেখি তাহলে। 3 টা फटाफट দেখি। চল দেখা যাক। 3 তে কি আছে? 8 into 10 to the power minus 19, তাহলে Q equals to 8 into 10 to the power minus 19 কুলম্ব। তাহলে আমরা লিখব আধানের কোয়ান্টায়ন অনুসারে, আধানের কোয়ান্টাইজেশন ফলো করলে Q equals to NE, তাহলে N equals to Q by E, তাহলে Q হচ্ছে 8 10 to the power minus 19 আর E মানে 1.6 10 to the power minus 19 মাইনাস নিয়ে নিলাম। চল এবার ঠিক আছে তো। তাহলে N আসছে 5 মাইনাস 5, যেটা ইন্টিজার, এটা তো হচ্ছে তাহলে 80/16 কে 9 বুঝো। পরেরটা, এটা কি ক্লিয়ার হয়েছে? উনিশ মাইনাস 19 মাইনাস 19 লেখা আছে, তাই ঠিক আছে। মাইনাস 19 1.6 10 to the power minus 19 আগেও লেখা আছে। सही पकड़े हो। चलो चारटा 0.8 10 to the power minus 19, 0.8 10 to the power minus 19 কুলম্ব। তাহলে আধানের কোয়ান্টায়ন অনুসারে Q equals to NE, তাহলে N equals to Q by E, 0.8 10 to the power minus 19 by minus 1.6 10 to the power minus 19 কাটলো। তাহলে n equals to minus 8/16 আসছে, মানে মাইনাস হাফ, মানে ফ্র্যাকশন। কি রে, হোমওয়ার্ক করিসনি তো? তোর উপর আমার পূর্ণ আস্থা আছে। এটা এক্সিস্ট করবে না, ফ্র্যাকশন তো ভাই। 0.8/0.1.6 পয়েন্ট কাটলো 8/16 তো। This charge doesn't exist, এই চার্জটা এক্সিস্ট করে না। নোট ফিল আপ করেছিস? দেখা দেখি। জয় রাধে জয় রাধে জয় রাধে। ক্লিয়ার? এটা ওই তোর ক্লিয়ার? ভুলটা ধরা গেছে? এটা ঠিক আছে, গুড। চলো এটা ক্লিয়ার, শাবাশ। এগুলো হয়ে গেছিল। এই সিরিজটা কিন্তু মনে রাখিস, হ্যাঁ, পরপর কি আছে, একটা না একটা কোশ্চেন কিন্তু পাবি। এটা হয়ে গেছিল। এটা কি বলছে? 10 to the power 12 alpha particles fall per second on a neutral sphere. ওকে স্যার, একটা নিউট্রাল স্ফিয়ার আছে। এটা ভালো কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ভালো কোশ্চেন। ইজি 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 ইজির মধ্যে ভালো কোশ্চেন। নিউট্রাল স্ফিয়ার আছে, সেখানে আলফা পার্টিকেলস পড়ছে। আলফা পার্টিকেলসে বন্যা আসছে, বন্যা।
কতগুলো আলফা পার্টিকেল পড়ছে পার সেকেন্ডে? 10⁻12 আলফা পার্টিকেলস পার সেকেন্ড। 10⁻12 আলফা পার্টিকেলস পার সেকেন্ডে পড়ছে। 10⁻12 আলফা পার্টিকেলস পার সেকেন্ডে পড়ছে। তার ফলে কি হবে? এই যে স্ফিয়ারটা আছে ওর মধ্যে চার্জ আসবে, কারণ তোমরা হয়তো জানো যে কি আলফা মানে হচ্ছে হিলিয়াম 4 2 আর আলফা হচ্ছে পজিটিভ চার্জ, জানিস তো? আলফার চার্জ হচ্ছে দুটো প্রোটনের সমান। আলফার চার্জ হচ্ছে দুটো প্রোটনস, 2 প্রোটনস, পজিটিভ চার্জ, কারণ হিলিয়াম 2। এতে কতটা চার্জ তৈরি হয়েছে কিউ বলে দিয়েছে। স্ফিয়ার গেটস চার্জড 2 মিলি কুলম, তাহলে কিউ বলে দিয়েছে 2 মিলি কুলম, তাহলে 2 ইন্টু 10⁻³ কুলম। ভালো কথা। আগে কতটা সময় লেগেছে দেখ, এতগুলো আলফা পার্টিকেল কত সময় নিচ্ছে? 1 সেকেন্ড। এতগুলো আলফা পার্টিকেল, তাই তো? এতগুলো আলফা পার্টিকেল অত সময় নিচ্ছে। তুই এটাকে বের কর, এতগুলো আলফা পার্টিকেল কত চার্জ তৈরি করছে। এতগুলো আলফা পার্টিকেল কত চার্জ তৈরি করছে, কি করে করবি? স্যার একটা আলফা পার্টিকেলের কত চার্জ? দুটো প্রোটন। আলফা পার্টিকেল লিখলি, এখানে লিখলি চার্জ, তাই তো? ওই আলফা পার্টিকেলের সংখ্যা, এখানে চার্জ। একটা আলফা পার্টিকেলের কত চার্জ? স্যার দুটো প্রোটনের চার্জ, তার মানে 2e প্রোটন ইলেকট্রনের চার্জ সমান। আমাদের কাছে 10⁻12 খানা আলফা পার্টিকেল আছে, সাবাস। সে কত চার্জ বানাবে দাও মাল্টিপ্লাই করে, তাহলে 2e ইন্টু 10⁻12 হলো। তাহলে এতটা চার্জ তৈরি হয়েছে, তাই তো? পার সেকেন্ডে এতটা চার্জ তৈরি হয় কত সময়ে? সেকেন্ডে। সেকেন্ডে তৈরি হয়। এতটা চার্জ তৈরি হয় সেকেন্ডে, তাহলে এত তৈরি হয় কততে? কর আবার, চার্জ বাই টাইম। বুঝতে পারলি কি না স্যার? আরেকবার বলো। আরে ভাই এত ইজি জিনিস। একটা আলফা পার্টিকেলের চার্জ কত? দুটো প্রোটন। কোশ্চেনে কটা আলফা পার্টিকেল বলেছে? স্যার 10⁻12, তাহলে 10⁻12 এর জন্য করে নিলাম। এটা কি বেরোলো? 10⁻12 খানা আলফা পার্টিকেলের চার্জ। স্ফিয়ারে কত চার্জ? স্যার এত চার্জ। ওকে ওকে। 10⁻12টা আলফা পার্টিকেল আসতে সময় কত লাগে? 10⁻12 আলফা পার্টিকেল আসতে সময় কত লাগে? 1 সেকেন্ড। তার মানে এত চার্জ আসতে সময় লাগে 1 সেকেন্ড। এত আসতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে এত আসতে কত লাগে? ঐকিক নিয়মের অঙ্ক ভাই, দুবার ঐকিক নিয়ম করতে হবে। চার্জ, এই যে এত চার্জ 10⁻12, এত চার্জ সময় কত? 1 সেকেন্ড। তাহলে 2e 10⁻12 আলফা মানে চার্জ আসতে, এত কুলম চার্জ আসতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে দেয়ারফর কত চার্জ এসছে? 2 ইন্টু 10⁻³ আসতে কত সময় লাগবে? দাও ক্রস মাল্টিপ্লাই। ইন্টু 1/2e 10⁻12, এটা হয়ে যাবে 10⁻⁻15। নিচে কত হবে? ইলেকট্রন, অ্যাকচুয়ালি প্রোটনের চার্জ কিন্তু প্লাস নেব, আর তাছাড়া টাইম বের করছি ভাই, মাইনাস নেওয়ার কোনো প্রশ্ন নেই। 10⁻⁻19 সেকেন্ড। বলো বুঝতে পারবি? পারিস নে? আলাদাই তো। কিরে ভাই, ওই কি নিয়ম ভাই? এখানে কিছু বোঝার নেই, ওই কি নিয়ম হচ্ছে। এটা হচ্ছে তোর 10/16 করলাম, এটা তুলে, পয়েন্টটা তুলে, আর এখানে দেখ 19টা উপরে গেল, তাহলে 10⁻4 হয়ে যাবে, তাই তো? মানে 1,00,000/16, 100/16 কত হয়?
100/16 4 6 নাম তাই যাবে 6 পয়েন্ট সামথিং 6 পয়েন্ট সামথিং। এই দেখ আমি এইভাবে বলতে যাচ্ছি, এগুলো জয়েন্টে দিলে এইভাবে ক্যালকুলেট করবো। 10 টু দি পাওয়ার 3 হবে, 100/16 সাইডে বের করে নিবি, তাড়াতাড়ি করে দিচ্ছি। 6.25 ব্যাস, ইজি ঝাক্কাস ভাই। 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 3 সেকেন্ড, এটাও রাখতে পারিস, বা 6250 সেকেন্ড হচ্ছে। চল চেক কর সময়, পয়েন্ট তোল 100 আসবে, 10 টু দি পাওয়ার 3 100 কাটবে, 10 আসবে, 6250। ক্লিয়ার? ওই ঠিক নিয়ে অঙ্ক যাচ্ছে, কিন্তু ভালো কনসেপ্ট আছে। চল, এখানে আর কিছু বক্তব্য আমাদের আপাতত ছিল না। ইসিএফ বাই সেরা চ্যাপ্টার, আমার তো হেভি লাগে, হেভি মজা লাগে। লেকচার 2 তো স্টার্ট করিনি, চল। আচ্ছা, আজকে লেকচার 2 লেকচার 3 দুটোই টার্গেট থাকবে করার, সো ভালো করে ফোকাস কর, তাড়াতাড়ি বোঝার চেষ্টা কর, তাহলে ফাস্ট এগোনো যাবে। চলিয়ে গুরুজি, শুরু হচ্ছে। ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। আগের দিন আমরা কুলম্বস ল পড়েছিলাম তো? ও আচ্ছা, হেডিং এ মিস্টেক হয়েছে। ওকে ওকে ওকে, নো প্রবলেম, হেডিং চেঞ্জ করে দিচ্ছি। হেডিং মিস্টেক, হেডিং এ লেখা হয়নি। কুলম্বস ল আছে, তারপর ভেক্টর ফর্ম পড়বো, সুপারপজিশন, চার্জ ডিস্ট্রিবিউশন হলে হবে, পারমিটিভিটি দেখা যায়। হেডিং এ মনে হয় গন্ডগোল আছে। চল আচ্ছা, কন্টেন্ট দেখি। কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফার্স্টে গল্প আছে, বহু কাল আগে চার্লস আগাস্টিন কুলম্ব, ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, লটা বের করেন। কি বলছেন দেখো, এই লটাকে বলা হয় ইলেকট্রিক্যাল অ্যানালগ অফ নিউটনস ল। মানে গ্র্যাভিটেশনাল ল যদি ভালো করে পড়ে থাকিস, বুঝে থাকিস, মনে থাকে, এই লটা ইজি লাগবে, মনে হবে কপি পেস্ট। স্টেটমেন্ট ভদ্রলোক কি বলছেন, যেগুলো আন্ডারলাইন করবো মন দিয়ে শুনবি। দুটি স্থির বিন্দু আধান, আচ্ছা সেটা তো ফার্স্ট ক্লাসেই বলেছিলে, আধান এখানে স্থির থাকবে, ইলেকট্রোস্ট্যাটিক পড়ছি আমরা। ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, স্থির থাকবে, আর বিন্দু আধান, ওকে, মানে পুচকু পুচকু আধান নিতে হবে, বড় বড় ঢাবড়া ঢাবড়া আধান চলবে না, বলে দিচ্ছে কিন্তু উনি। যে বলটা কাজ করছে আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক, আচ্ছা, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আচ্ছা। এই বলটা কি কোথায় কাজ করবে, সংযোগকারী রেখা বরাবর, গ্র্যাভিটিও তাই ছিল। এই বল সংরক্ষী, গ্র্যাভিটি বল সংরক্ষী ভাই, বিস্তৃত লেকচার করা হয়েছে কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্সেস। তার মানে এই বল দ্বারা কৃতকার্য, সাবাস। ছবি আঁকি, Q1 Q2 পুচকু পুচকু আধান। আর স্যার কখন আকর্ষণ কখন বিকর্ষণ, এই বোকা বোকা প্রশ্ন হয়ে গেল। প্লাস মাইনাস হলে আকর্ষণ, প্লাস প্লাস হলে বিকর্ষণ, দুটোই সম্ভব, দুটোই সম্ভব। ক্রিয়াশীল বল লিখলাম আমি, আকর্ষণ বিকর্ষণ দুটো হতে পারে, তাই আমি ক্রিয়াশীল বল লিখলাম এফ। তাহলে ফার্স্টে ল নাম্বার 1, এফ প্রপোর্শনাল টু আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক, Q1 Q2। স্যার গ্র্যাভিটি তো তাই বলেছে, M1 M2, আরে বললাম না কপি পেস্ট মনে হবে, সিম্পলি কপি পেস্ট মনে হবে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ওখানেও তাই ছিল। ইয়েস, ব্যাস হয়ে গেল, ডান। কম্বাইন করো, যৌগিক ভেদ, Q1 Q2 বাই আর স্কোয়ার, সাবাস। সমানুপাতিক উঠবে, কনস্ট্যান্ট আসবে কে, Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কেটা কি, কুলম্বস কনস্ট্যান্ট। কুলম্বের ধ্রুবক বা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, স্থিরতড়িতের সূত্র এটা, ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। ঋষিব্রত শুনছিস, এটা হলো তোমাদের ক্লাস 12 এর ফার্স্ট ল, প্রথম সূত্র। একদম একদম একদম। এখানে এম ছিল বাবু, এম এম, এখানে জি ছিল খালি, আর এর জায়গায় আর ই ছিল, জি M1 M2 বাই আর স্কোয়ার। কে এর জায়গায় ক্যাপিটাল জি ছিল, কিউর জায়গায় এম ছিল, আর আর ই ছিল। চলো, এগুলোকে বলা হয় ইনভার্স স্কোয়ার ল, কারণ দেখো দূরত্বের ইনভার্স হয়েছে,
ইনভার্স স্কোয়ার ল, ইনভার্স স্কোয়ার ল, কারেক্ট স্যার। কে কে নিয়ে কিছু কথা বলা যাবে? একদম বলা যাবে, চলে আয়। ইন এসআই, ইন এসআই, এসআই তে ফার্স্টে তুই যদি ভ্যাকিউম অর ফ্রি স্পেসে কাজ করিস, ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে, কুলম্বস কনস্ট্যান্টের এক্সপ্রেশন পাওয়া গেছে 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন। এই এপসাইলনকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ইউডিএম দেখবি, ইউডিএম এর ডাইমেনশন করিয়েছিলাম, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, ইংলিশে বলে পারমিটিভিটি। একটা সুন্দর ভ্যালু আছে, মনে রাখতে পারলে জিঙ্গালালা, 8.854 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2। হরে কৃষ্ণ, প্রভু জগন্নাথ। ইয়েস, যদি এটা বসাও ওখানে, এখানে যদি বসাও, এটা সুন্দর আরো মিষ্টি একটা মনে রাখার মতো ভ্যালু চলে আসে, 9 × 10⁹ বসিয়ে বসিয়ে এককটা ওটা উল্টে যাবে, বুঝতে পারছো, কারণ নিচে আছে কুলম -2 নিউটন মিটার স্কোয়ার। ওকে স্যার, হলো, এটা বসাই ফর্মুলাতে, মানে F ইকুয়ালস টু, therefore F ইকুয়ালস টু কে ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কোয়ার, या फिर 9 × 10⁻9 Q1 Q2 বাই R স্কোয়ার। এটা বিখ্যাত কুলম্বের ফর্মুলা। কোথায় কোথায়? যদি স্যার পৃথিবীতে করি, আমার মিডিয়ামে করি, আচ্ছা ভ্যাকিউম ফ্রি স্পেস, তোমাদের বইতে, তোমাদের সিলেবাসে এয়ার কেও, এয়ার এর জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়, বাট ভুল ওটা, কিন্তু তোমাদের সিলেবাস ওটা করা আছে, বইতে করা আছে, এনসিইআরটি তে করা আছে, এনসিইআরটি ধারে তো কিছু বলার নেই, বাট তাহলে আমাদের ওইভাবেই চলতে হবে। বাট মাথায় রাখো, মাথায় রাখো, এয়ার ভ্যাকিউম আলাদা। হায়ার স্টাডিজ যদি পড়াশোনা করো, যদি যদি ইফ, ওখানে গিয়ে কিন্তু এয়ার এর জন্য আলাদা ফর্মুলা আসবে, ভ্যাকিউমের জন্য এটা আসবে। তোমাদের 12 এ সেন্ট্রাল বোর্ড থেকেই বলেছে এয়ার ভ্যাকিউম ফ্রি স্পেস এটা ইউজ করতে। ক্লিয়ার একদম? শাবাশ। এয়ার এর জন্য এপসাইলন অন্য আসে। বি, যদি এয়ার ভ্যাকিউম ছাড়া অন্য মিডিয়াম হয়, জলের নিচে করছি, ফর আদার মিডিয়াম, বেশ, আদার মিডিয়ামে কিছুই না, এপসাইলন নটটা রিপ্লেস করে দেবে কি দিয়ে? এপসাইলন দিয়ে। নট মানে ফ্রি স্পেসের জন্য, ফর্মুলা সেম থাকবে, আর কি পাল্টাবে? 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R স্কোয়ার। এটাকে এফ এম নাম দিলাম, মিডিয়াম। এটাকে এফ বলতে পারো বা এফ নটও বলতে পারো, অনেকে এফ নট বলে, এটা অনেকগুলো আছে। এফ ভ্যাকিউম, ভ্যাক বলতে পারো, এফ এয়ার বলতে পারো, এফ নট বলতে পারো, যে যেভাবে বলে, শুধু এফও বলতে পারো। শুধু এফ মানে ফ্রি স্পেসকেই বোঝায়। সমুদ্র ক্লিয়ার? গুড। এটা মিডিয়াম, এফ মিডিয়াম। স্যার কোন মিডিয়াম? আরে কোশ্চেনে বলে দেবে, চাপ নিস না। ক্লিয়ার? একদম পরিষ্কার ক্লিয়ার হওয়া উচিত। হলো? বক্স করাগুলো লিখে রাখতে পারিস, তাহলে সুবিধা হবে, অঙ্ক করব আমরা। ফার্স্ট লিখবি, চলো স্যার সিজিএস এ কি হবে? দেখ সিজিএস তো লাগবে না খুব একটা, বাট তাও জেনে রাখতে দোষ কি, জ্ঞানের ভান্ডার বাড়বে। এটা করলাম আমরা এসআই তে। গেলাম বস, গেলাম। সিজিএস খুব ইজি, উই গেট ফর এয়ার বা ভ্যাকিউম,
ভ্যাকিউম বা এয়ারের জন্য পাওয়া যায় k ইকুয়ালস টু 1, তাই? আরে ভাই হ্যাঁ, কোনো খাটনি নেই, 1 q1 q2 বাই r স্কয়ার, সিম্পল। কিন্তু এটা ইউজি কম হবে, কারণ সিজিএস এ কাজই হয় না। দেখ 100টার মধ্যে 2টো কোয়েশ্চেন সিজিএস দিয়ে থাকতে পারে, চান্স কম। চল পরেরটা, গুরুত্বপূর্ণ কথা, বানি জয়েন্টে আসবে এখান থেকে। এই যে পারমিটিভিটি, তড়িৎভেদ্যতা জিনিসটা কি, মনে প্রশ্ন রাখতে পারে। এখানে আমি পরে ডিটেলসে ডিসকাস করবো, বাট হালকা জেনে রাখ। যখন কোনো মিডিয়ামের মধ্যে তড়িৎ বল এফ এফ কাজ করতে যায়, মিডিয়াম বলে আসবি না, তোকে তৈরি হতে দেব না। ওই যে বাধা দেওয়ার ক্ষমতা, ফ্রিকশনের মতো, ওটাই হচ্ছে তড়িৎভেদ্যতা, ওটাই হচ্ছে মিডিয়ামের তড়িৎভেদ্যতা। তোদের ক্ষেত্রে যেমন পড়াশোনা করতে বললে করব না, এই যে বাধা দেওয়ার ক্ষমতা, এটা তোদের তড়িৎভেদ্যতা। এটা হচ্ছে মিডিয়ামের যে বাধা দেওয়ার ক্ষমতা, তাকে বলা হয়েছে তড়িৎভেদ্যতা। তড়িৎভেদ্যতা, কারেক্ট। এই সম্পর্কটা মাথায় রাখ, প্রচুর অঙ্কে হেল্প করবে। এফ ইকুয়ালস টু এফ নট বাই এফ কে। স্যার এফ নটটা কি? দেখ নট আছে মানে বুঝতেই পারছিস, এফ নটটা হচ্ছে ফ্রি স্পেসে, এফটা কি এখানে, এফটা হচ্ছে মিডিয়ামে, মানে এইভাবে এটাকে মনে রাখতে পারিস। এফ মিডিয়াম ইকুয়ালস টু এফ নট বাই কে। স্যার কেটা কি কুলম্বস কনস্ট্যান্ট? না, কে দিয়ে তো প্রচুর সিম্বল হয়, কেটাকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। সেটা কি পরে জানবো, ফর্মুলাগুলো জেনে নাও। ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে এপসাইলন আর ও লেখা হয়, অনেক নতুন জিনিস শেখার আছে। এটা একটা ফর্মুলা মিডিয়ামের। খেয়াল কর, এখানে ফ্রি স্পেসে যে ফোর্সটা কাজ করে তার সাপেক্ষে বলা হলো, তার রেসপেক্টে বলা হলো। ফ্রি স্পেসে ফোর্স মাপলি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, স্যার বাংলা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক। এগুলো কিন্তু নোটসে ভালো করে লিখে রাখবি, পরাবৈদ্যুতিক ধ্রুবক, এফ নট বাই পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে দিয়ে ডিনোট করে অনেকে ছোট হাতের, এপসাইলন আর দিয়ে ডিনোট করে, এর বিষয়ে পরে জানবো। সেখানে ফোর্সের ফর্মুলা এটা দাঁড়ায়। ক্লিয়ার হলো? আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা কোয়েশ্চেন আসে, কি কোয়েশ্চেন? এইটা, ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং, স্থির তড়িৎ শিল্ডিং কাকে বলে? খুব সিম্পল, দুটো চার্জ আছে, দুটো চার্জকে তুই একটা কন্ডাক্টরের মধ্যে রেখে দিলি, পরিবাহী একটা কন্ডাক্টর বাক্স, কন্ডাক্টর বোঝো নিশ্চয়ই, মেটালস যারা তড়িৎ পরিবহন করতে পারে, তাই তো? ওর ভেতরে কাকে রাখলাম? দুটো চার্জকে, দুটো বিন্দু আধানকে রাখলাম, Q1 Q2। সাবাস। তুই ভাববি এদের মধ্যে বল কাজ করবে? না, এদের মধ্যে বল জিরো হয়। কেন? কন্ডাক্টরে এমন কি ঘটলো, কন্ডাক্টরের ভেতরে কি হয় জানিস? এই যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা কিন্তু কোয়েশ্চেন পাবি, সেম 3 কোয়েশ্চেন। 3 তো তোদের 3 হবে না, তারপরে তো 4, 3 তো এমসিকিউ হবে তো। ছাড়, কন্ডাক্টরের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইনফিনিটি পাওয়া গেছে ক্যালকুলেট করে, তাহলে এখানে এফ নট বাই ইনফিনিটি, আধান দুটো প্রথমে ফ্রি স্পেসে ছিল, এফ নট পাওয়া গেছে, কন্ডাক্টরে ঢুকিয়ে দিলাম, কন্ডাক্টরে বাবু কে হয়ে যায় ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মাথা মোটা জিরো, সামথিং বাই ইনফিনিটি জিরো, এফ হয়ে যায় জিরো। তাহলে কি শিখলাম? দুটো চার্জকে যদি কন্ডাক্টরের মধ্যে ঢুকিয়ে দিই, এদের মধ্যে ফোর্স কাজ করা বন্ধ হয়ে যাবে। দারুণ জিনিস, মানে আমি বলতে পারি দুজনকে সিল্ড করে দিলাম। সিল্ড মানে হচ্ছে আটকে দেওয়া, ওদের নিজেদের বল দেওয়া নেওয়া বন্ধ করে দিলাম। ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং, এটা রিসেন্ট টাইমে খুব ইউজ হচ্ছে নানান ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, শিল্ড করে দেওয়া। কেন হলো ব্যাপারটা? কারণ কন্ডাক্টরের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইনফিনিটি,
ক্লিয়ার, একদম ঝকঝকে ক্লিয়ার হওয়া উচিত। ঠিক আছে, শাবাশ। এটা কন্ডাক্টরের প্রপার্টি বাবু, এটা কন্ডাক্টরের প্রকৃতি ওকে দিয়েছে যে ওর পরাবৈদ্যুতিক ধ্রুবক নামক ভৌত রাশিটা ওর থাকবে না, ওর থাকবে না, ভুল বললাম, ইনফিনিটি হবে, অসীম হবে। থাকবে না হচ্ছে ইনসুলেটরের, অপরিবাহীর জিরো, কিন্তু কন্ডাক্টর পরিবাহী, পরিবাহীর ওর ইনফিনিটি, কে অসীম দেয়া রয়েছে ওকে, প্রকৃতি ওকে দিয়েছে, প্রকৃতি ওকে দিয়েছে। এখানে কে ইনফিনিটি, পরিবাহী, পরিবাহী, কে জিরো, প্রকৃতি ওকে দেয়নি, কার, অন্তরক, অন্তরক বুঝিস তো, যারা নিয়ে যেতে পারে না, ইনসুলেটর বলে। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন, আসবেই ভাই। কন্ডাক্টরের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইনফিনিটি, অন্তরকের জিরো, এটা প্রকৃতি ওকে দিয়েছে, ওর ধর্ম এটা। চলে কই, ফ্র্যাকশনাল চেঞ্জ, ফ্র্যাকশনাল চেঞ্জ ইউডিএম পড়ে থাকলে আরামসে পারবে। ফ্র্যাকশনাল এরর ছিল, ওটাই এটা। 11 তো বাবু রিভিশন থাকতেই হবে, 11 রিভাইজ থাকতেই হবে। ফ্র্যাকশনাল চেঞ্জ অফ কি, ফোর্স, আমরা কি পেলাম, F equals to F naught by K, ফ্র্যাকশনাল চেঞ্জ, মনে কর সমদীপ, del F by F, 100 করলে পার্সেন্টেজ হয়ে যাবে, আমি ফ্র্যাকশনালে আছি, পার্সেন্টেজ করতে পারবো। F টা del F মানে তো চেঞ্জ, নিচে F কোনটা, ইনিশিয়াল, ইনিশিয়াল কোথায়, যখন ভ্যাকিউমে ছিল, কারেক্ট। আর del F কি করে করে মনে আছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, क्या बात, এটাই, এটাই আমাদের বের করতে হবে। চল করি, ফ্র্যাকশনাল চেঞ্জ কত, ডাইরেক্ট প্রশ্ন দেবে, ওটা দেখ, এটা কি লিখতে পারি, F by F naught minus 1, F by F naught ওপর থেকে পেয়ে যাচ্ছি স্যারজি 1 by K, 1 by K minus 1, তাই তো, F by F naught কর ভাই, নিচে নিয়ে যা ভাই, কমন সেন্স, নিচে নিয়ে যা 1 by K, K এর ভ্যালু যাই হোক না কেন ভেবে থাক এটা অলওয়েজ নেগেটিভ আসবে, কে 2 নে, 3 নে, 4 নে, 5 নে, 1 বাই সামথিং হয়ে যাচ্ছে না, অলওয়েজ নেগেটিভ আসবে। তাহলে ফ্র্যাকশনাল চেঞ্জ এখানে নেগেটিভ হয়, তার মানে ফোর্স কমে, ফোর্স কমে। পার্সেন্টেজ চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ del F by F naught into 100 টাকা, এটা ডাইরেক্ট ইউজ করতে পারবো আমরা কম্পিটিশনে। কি এখানে মনে রাখার জিনিস কি, রিমেম্বার, শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কুলম্বীয় বল কমে, তাই তাই হওয়া উচিত, আমরা একটু আগেও তাই দেখলাম, F equals to F naught by K, তাহলে কমে যাচ্ছে না, K বাড়লে তো কমে যাচ্ছে। লাস্ট লাইনটা বুঝতে পারলি কিনা দেখ, এখানেও নেগেটিভ আসছে, কমছে, একটু আগে ওটা বের করলি, F naught 5 হলে K 2 হলে F তো আপনি কমে যাচ্ছে। ফ্রি স্পেসে ফোর্স যদি 5 হয়, F naught যদি 5 নিউটন হয়, K ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, কোনো একক নেই, ধরে নে 2, তাহলে তোর মিডিয়ামে F কত স্যার, 5/2, আড়াই, ভাই এটাই তো চিল্লিয়ে চিল্লিয়ে বলা হচ্ছে যেটা F naught থেকে কম, বুঝলি তো, কমে যাবেই, শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মিডিয়ামে মাপবি ফোর্স কমবেই কমবে। ইয়েস, ঠিক আছে, চল এগোই, নেক্সট। কুলম্বের সূত্র থেকে চার্জের, হ্যাঁ কুলম্ব ল থেকে চার্জের একক বলবো আমরা, কুলম্ব জানি আমরা, এটাকে ডিফাইন করবো, দেখ ডিফাইন করবো, স্ট্যাট কুলম্ব আর কুলম্ব কাকে বলে, দেখ কিভাবে করা হচ্ছে, দেখ
কত ফোর্স কাজ করছে, কিছু না বললে অলওয়েজ ফ্রি স্পেস নিয়ে নিবি, আপত্তি হওয়ার কথা নয়। ওটার ভ্যালু একটু আগে বললাম। ধরে নে সে দুজনের মধ্যে যে বলটা কাজ করছে সেটা 9 × 10⁹ নিউটন, ধরে নে। ওদের মধ্যে দূরত্বটা ধরে নে 1 মিটার, এবং দুটো আধান পরস্পর সমান আছে, ম্যাগনিটিউডটা মান সে তো লেখাই আছে। বসা ভ্যালুগুলো বসা। এফ এর জায়গায় বসালাম Q1 Q2 মানে Q স্কয়ার হবে, আর মানে 1 হবে, এই তো? কি ছটফট করছিস? তাহলে শুধু কিউ দেখ 1 হচ্ছে, মড নে, মড দুটো কাটছে, তাহলে কিউ স্কয়ার 1, শুধু কিউ 1, ব্যাস এটাই ডেফিনেশন। আরে কিউ 1 মানে কি 1 কুলম্ব, আচ্ছা তার মানে কিউ 1 আর কিউ 2 অ্যাকচুয়ালি 1 কুলম্বকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে সংজ্ঞা কি হয় দেবো, নিজে বানাতে পারবি। দুটি আধানের মান 1 কুলম্ব তখনই হবে যদি ওরা 1 মিটার দূরত্বে থেকে নিজেদেরকে এত নিউটন বল প্রয়োগ করে। আকর্ষণ বা বিকর্ষণ, এগুলো মাথায়, ওই কথাটাই এখানে সাইন্টিফিক্যালি লেখা আছে, পড়ে দেখ। কারণ এখানে দুটো প্লাস আছে, দুটোই +1 কুলম্ব নেওয়া হয়েছে। এখানে সম প্রকৃতির বলা আছে, দেখ, মানে Q1 Q2 প্লাস নেওয়া হয়েছে। সমপ্রকৃতি কথাটা না লিখলে আকর্ষণ বিকর্ষণ দুটো লিখতে পারবি, এটা লেখা আছে বলে এটা লেখা আছে। আধান নরমালি কিছু না বলে দিলে প্লাস নেওয়া হয় নরমালি, হলো? নেক্সট সিজিএস। সিজিএস একই গল্প, Q1 আছে, Q2, আর এর তো ফর্মুলা খুব ইজি। তাহলে এখানে একটা কাজ কর না, এফটাকে নিয়ে নে 1 ডাইন, ডিস্টেন্সটাকে নিয়ে নে 1 সেন্টিমিটার, Q1 Q2 Q নিয়ে নে। ফর্মুলা কি ছিল ভাই? এখানে তো কে ছিল না, Q1/Q2 বলছে রে মগা। এটা হবে স্ট্যাট কুলম্ব। তাহলে ওটাই বলবো, দুটো আধানের মান স্ট্যাট কুলম্ব তখনই হবে যদি ওরা 1 সেন্টিমিটার ডিস্টেন্সে থেকে 1 ডাইন বল প্রয়োগ করে বিকর্ষণ করে। দেখ, তাই লেখা আছে। এখানেও সমধর্মী বলা আছে, ওই জন্য বিকর্ষণ লেখা আছে। ঢুকলো মাথায়? দুজনের মধ্যে এইটা সম্পর্ক, এটা প্রচুর কাজে লাগবে, এটা খাতায় নোট কর। কুলম্ব স্ট্যাট কুলম্বের রিলেশন, এটা ইম্পর্টেন্ট, প্রচুর অঙ্কে কাজে লাগবে। কুলম্ব স্ট্যাট কুলম্বের রিলেশন, কোশ্চেনে ইচ্ছা করে স্ট্যাট কুলম্ব দিয়ে দেবে, কারণ জানে স্টুডেন্টরা ভুলে যায়। ফার্স্ট লেগ 10 সেকেন্ড। চল, আর একটা সিজিএস একক হয় যেটা আগে চলতো, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক, ওটা ইএসি, ইলেকট্রোস্ট্যাটিক সিজিএস। আগে একটা চলতো, এখন খুব কম ইউজ হয়, ইলেকট্রোম্যাগনেটিক সিজিএস। সিজিএস এর দুটো ভাগ ছিল। ইলেকট্রোম্যাগনেটিকে আধানের একক ছিল অ্যাব কুলম্ব বা ইএমইউ। ইএসইউ তো সিজিএস, এটা ইএমইউ। এই সম্পর্কটা দেখ,
এটা ইএমইউ, ইএমইউ তে কোশ্চেন দেয় না, বাট যদি দিয়ে দেয় শিখিয়ে রাখলাম। তাহলে সবটা একসাথে লিখলে কি দাঁড়াবে, 1 কুলম মানে 1 কুলম, 3 × 10⁹ স্ট্যাট কুলম বা ইএসইউ চার্জ, তাই তো? এটা মানে 1/10 ইএমইউ চার্জ। এটা খাতাতে লিখে রাখ, যদি দিয়ে দেয় যাতে চাপ না হয়। এসআই, এটা আমি মিন করলাম এসআই কে, এটা মিন করলাম সিজিএস কে, এটা ইলেকট্রোস্ট্যাটিক সিজিএস, কে মিন করলাম। ইএমইউ এটাও সিজিএস কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক। ক্লিয়ার হলো? গেলাম, সুন্দর করে গেলাম। হ্যাঁ, এটা সিজিএস এর ইলেকট্রোম্যাগনেটিক, এটা ইউজ কম হয়, বাট দিয়ে দিলে ফালতু কেস হবে, কি দরকার। এগোই। কুলম্বের সূত্রে কি কি ঘাপলা আছে? ফার্স্ট ঘাপলা, আধানকে স্থির হতে হবে। কাকা শুরুতেই বলে দিয়েছে আধান স্থির হতে হবে, নালে ওনার লগ ইউজ করতে চাপ হয়। বিন্দু আধান হতে হবে, পুচকু পুচকু আধান হতে হবে। বড় বড় যদি আধান হয়, ঢাবড়া ঢাবড়া আধান হলে কি লেখা আছে, কাজ করবে না। তার মানে দুটো আধানের সাইজ ওদের দূরত্বের থেকে ছোট হতে হবে, মানে আধান দুটোকে অনেক দূরে দূরে রাখতে হবে। সাইজ এমন হবে যেন ওদের দূরত্বটা অনেক বড় মনে হয়। দূরত্ব বেশি হবে সাইজ ছোট হবে, দূরত্ব বেশি হবে সাইজ ছোট হবে। আধানের যে দূরত্বটা সবসময় এই দূরত্বের থেকে বেশিতে রাখতে হবে, 10⁻⁻15 মিটার। কেন? আমি আধানের Q1 আধান আছে, Q2 আধান আছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা সবসময় 10⁻⁻15 মিটার। 10⁻⁻15 মানে জানো 1 ফেমটোমিটার বা 1 ফার্মি বল, এটা নিউক্লিয়াসের রেডিয়াস। নিউক্লিয়াসের রেডিয়াসের থেকে বেশি হতে হবে। কেন স্যার? আরে ভাই, এর থেকে কম হলে তো নিউক্লিয় বল কাজ করতে শুরু করবে। ক্লাস 11 এর ফার্স্ট ক্লাসে ইউডিএম এ লেকচার 1 এ পড়িয়েছিলাম নিউক্লিয় বল সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স। 4টে ফোর্স পড়িয়েছিলাম, তোমরা কি ছিলে ফার্স্ট ক্লাসে? ইউডিএম এর ফার্স্ট লেকচার, 4টে টাইপ অফ ফোর্স হয়, স্ট্রং ফোর্স, উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা পড়ছো, আর গ্র্যাভিটেশনাল ফোর্স। স্ট্রং ফোর্সের মধ্যে নিউক্লিয়ার ফোর্স পড়ে, ও আলাদা। ওই জন্য বলা হয়েছে ডিস্টেন্সটা নিউক্লিয়াসের রেডিয়াসের থেকে বেশি হবে, না হলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই যে ফোর্সটা কুলম্ব ফোর্স থাকবে না, ওটা নিউক্লিয়াস ফোর্স হয়ে যাবে, মানে পাল্টে যাবে, ফর্মুলা পাল্টে যাবে। সমঝা? শাবাশ। একটা প্রশ্ন আছে, করো দেখি। বরাদ্দ সময় 40 সেকেন্ড। সুন্দর করে বাংলায় লেখা আছে। একটি কিউ আধানকে দুটি অংশে কেটে ভাগ করা হলো যেন উহাদের মধ্যে স্থির তড়িৎ বল সর্বোচ্চ হয়, ম্যাক্সিমাম হয়। দুটো অংশের মান কত? দুটো অংশের মান কত? এটাও কিন্তু আসার মতো প্রশ্ন, স্টার দেয়া রইল, ইম্পর্টেন্ট। কিউ আধানকে দুটো পার্টে ভাঙছি, একটা পার্টকে আমি এক্স বললাম, তাহলে আর একটা পার্ট হবে কিউ মাইনাস এক্স। করতেই পারি। দুজনের মধ্যে কি করছে, দুটো পার্টের মধ্যে দেখ বলা আছে উহাদের মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ, একটা এক্স আর একটা কিউ মাইনাস এক্স। এইটাকে আমি Q1 ধরলাম, এটা Q2, মাঝের দূরত্ব আর আছে, আর মাঝের দূরত্ব আর আছে। শাবাশ স্যার।
এদের মধ্যে কি বল কাজ করছে? Q1 Q2 by R square, K Q1 Q2 by R square, তার মানে K this into this, তাহলে X Q minus X by R square, এটা কি বেরোলো? দুটোর মধ্যে যে বলটা কাজ করছে, প্রশ্নে কি বলেছে? বলটা কি হয়েছে? সর্বোচ্চ, ম্যাক্স। তাহলে ইফ এফ যদি এফ ম্যাক্স হয়, তার শর্ত কি? ম্যাথসেও পড়েছো, বেসিক ম্যাথামেটিক্সেও আমি শিখিয়েছিলাম, সব শেখানো আছে। সত্যি কথা, এফ যদি ম্যাক্স হতে হয় তার জন্য কি করতে হয়? ও এফ ম্যাক্স হতে গেলে এর মান ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন 0 করতে হয়। ম্যাক্সিমাম মিনিমা বের করতে গেলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন 0 করতে হয়। তাহলে ডিএফ কার রেসপেক্টে করব? এক্স এর রেসপেক্টে, কারণ এক্স পাল্টালেই এটা পাল্টে যাবে, বুঝবে খোকা? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন 0 করতে হয়। কে তো কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, ভেবে দেখ। তাহলে কে আর স্কয়ার বাইরে লিখলাম, আর ফিক্স বাবু, আর ফিক্স, আর কেন পাল্টাবে? কোশ্চেনে বলা নেই আর চেঞ্জ হচ্ছে বলে। ওটা মাল্টিপ্লাই করলাম, কিউ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। বলো সমদ্বীপ ক্লিয়ার? কে আর স্কোয়ার ওদিকে নিয়ে চলে যা, এটাকে অ্যাডিশন রুলে ফেলে দে। আমি সবার জন্য একটু পড়ে দেখাচ্ছি যাতে সুবিধা হয়, পরবর্তীকালে সায়েন্স না থাকলেও যাতে তাদের সুবিধা হয়। 0 আছে, এখানে ক্যাপিটাল কিউ কনস্ট্যান্ট, প্রশ্নে বলা আছে, তাহলে ক্যাপিটাল কিউ বাইরে বেরোবে, মাইনাস ডিএক্স স্কোয়ার, স্যার 2x হয়, ইয়েস। তাহলে একটা আধানের মান কত? Q/2। আচ্ছা, তাহলে আর একটা আধানও তো তাই হবে। ঠিক বলেছিস, ইয়েস, সমান অংশে ভাগ করতে হবে। দুটিকে এক্সাম্পল দাও। এই যে এক্সাম্পলটা দিচ্ছি, নিট 22, জেই 23, 24-এ এই টাইপের সাম এসছে। ধরে নে 20 কুলম চার্জ আছে, একে এমন ভাবে ডিভাইড কর যাতে ফোর্স ম্যাক্স হয়, 10 কুলম 10 কুলম করে দে। এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে এফ, সেটা শিওর ম্যাক্সিমাম হবেই, সমান ভাগে ভাগ করতে হবে। সেটাকে যদি আমি 15 করি, 5 করি, দেখ গুণ করে দেখ 75 হচ্ছে। সমান ভাগে ভাগ করলে একমাত্র Q1 Q2 বড় হয়ে যাচ্ছে। স্যার 12 আর 8 96, 10 ইন্টু 10 করলে 100, বুঝলে? একটা সংখ্যাকে একমাত্র সমান ভাগে ভাগ করে গুণ করলেই তবে সংখ্যাটা বাড়ে, হিউজ বেড়ে যায়, বাকি কোনো পার্টে ভাঙে না। 14 কর, 6 কর, চান্সই নেই। বলো চাঁদু? ইয়েস, বেশ, একটা ভালো জিনিস শেখা গেল। অ্যান্সার গুলো বক্স করে দিই। চলো পরেরটা, এটা করে দেখি। আহা, এটা তো বেস্ট সাম, এটা ফ্যান্টাস্টিক সাম, সবকটা সামই আসার মতো ভাই, ধামাকেদার হবে এই বছর। কি বলছে? ফাইন্ড দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু চার্জেস। আচ্ছা, 5 কুলম 5 কুলম দুটো চার্জ আছে, সরি 5 আর 4, কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব, কুলম্বের সূত্রেই বলা ছিল কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব 2 মিটার। তাহলে নর্মাল
যারা নুবস পাবলিক আছে তারা কি বলবে, স্যারজি অত দিমাগ লাগাতে হবে না, কে বসাও, 5 বসাও, 4 বসাও, ডিস্টেন্সেস স্কোয়ার করে দাও। তোমরাও নিশ্চয়ই তাই বলছিলে। এবং যেহেতু দুটো প্লাস আছে, তাহলে রিপালশন হবে, রিপেল হবে। রিপালশনে বি সি এর মধ্যে কোনটা হবে? সিটা হবে মোস্ট প্রবাবলি। ঘন্টা, ঘন্টা অ্যান্সার হবে নান অফ দিস। কেন স্যার, এটা কি ভুল বেরোলো? তুমি আসতো মাথা মোটা, চিল্লিয়ে চিল্লিয়ে বলা হলো দুটো চার্জের মাঝের দূরত্ব বেশি হতে হবে। দুটো চার্জের মধ্যে দূরত্ব 2 মিটার, তুমি যদি মাঝখানে দাঁড়াও তোমাকে চার্জগুলো ডাবরা ডাবরা লাগবে। কুলম্ব ল কি বলা হলো? 15 কোথায় দেখছিস, 15 থেকে তো বেশি আছে গাধা। কি বলা হলো? কুলম্বস লতে চার্জ দুটোকে ছোট হতে হবে, বিন্দু আধান, এদের মধ্যে দূরত্ব 2 মিটার। আমি যদি মাঝে দাঁড়াই হয়তো একেও বড় আধান দেখবো, একেও বড় আধান দেখবো। এই যে ব্যাসার্ধটা এর তুলনায় অনেক ছোট হতে হবে, এটা বিন্দু আধান নয়, তাহলে কারণ লিখতে হবে, আরো বেশি হতে হবে। এখানে আধান গুলি বিন্দু আধান নয়, বড় আধান, বড় আধান এগুলো, মানে কুলম্বের সূত্র প্রযোজ্যই নয়। ল ইকুয়েশন তো অন্য ব্যাপার, কুলম্বের ধারণাই কাজ করবে না। ঢুকলো মাথায়? প্রযোজ্য নয়। এই যে ব্যাসার্ধটা আর এই যে দৈর্ঘ্যটা ডি ধরে নে অলমোস্ট সেম আছে। দেখ, শর্ত হচ্ছে, কুলম্বের সূত্রের শর্ত হচ্ছে এই যে ডিটা শুড বি ভেরি ভেরি গ্রেটার দ্যান আর। ধরুন এই ব্যাসার্ধটা ছিল 1 মিলিমিটার, তাহলে ঠিক আছে, কারণ 1 মিলিমিটার আর 2 মিটার মানে 10⁻³ ডিফারেন্স, লজিক্যাল। এটা 2 মিটার, ওটা 1 মিটার, বড় বড় চার্জ লাগবে, কুলম্বের সূত্র কাজ করবে না। ক্লিয়ার হলো? ভালো সাম কিন্তু। নেক্সট চল এটা করি। একটু আগে গলা ফাটিয়ে বললাম যে মহাকর্ষ বল থেকে মনে হবে ঝাপা, ঝাপা নয়, এরকম বলা উচিত নয় আমার, দুজনেই নিজের ফিল্ডের সেরা সায়েন্টিস্ট। নিউটন এক সেন্সে দিয়েছেন, কুলম্ব আর এক সেন্সে দিয়েছেন। ওদের মধ্যে আমরা তুলনা করতে পারি, কম্পেয়ার করতে পারি, কারণ বেশ মিল আছে। ফার্স্টে হচ্ছে সাদৃশ্য, উভয়ই ব্যস্ত বর্গ সূত্র মেনে চলে, মানে ইনভার্স স্কোয়ার ল, এফ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। হ্যাঁ স্যার, দুটোর ক্ষেত্রেই তাই আছে। উভয়ই কেন্দ্রাদিক বল, সেন্ট্রাল ফোর্স, এটাও কুলম্বের সূত্রে বলা আছে, নিউটনের সূত্রে বলা হয়েছিল কেন্দ্র বরাবর কাজ করে, মনে আছে? কেন্দ্র সংযোগকারী রেখা বরাবর কাজ করে। আমি একটু আগেই বললাম কেন্দ্র থেকে কেন্দ্র লাইন টানতে হবে। বলাই হলো সংরক্ষী বল, মানে ওয়ার্ক ডান 0 হবে, এবং এই বলগুলোর বিরুদ্ধে কৃতকার্য পথ নির্ভরশীল নয়। মনে করো সংরক্ষী বলের বৈশিষ্ট্য রাস্তার উপর ডিপেন্ড করবে না, কুকুরের এক্সাম্পল দিয়েছিলাম, তাই তো সবাই জানে, তাই তো? ও কাজ করে ভাই, পুরো ইউনিভার্স চলছে মহাকর্ষ বল দিয়ে, আর এই বলটা তো করতেই পারে, এপসাইলন নট আসবে। ঠিক আছে, সাবাস। বৈসাদৃশ্য, বাহ চমৎকার পয়েন্ট। সবসময় আকর্ষণ হবে ভাই, বিকর্ষণ হলে ইউনিভার্স তৈরি হতো না। স্থির তড়িৎ দুটোই হতে পারে, মহাকর্ষ বল বিকর্ষী হলে ইউনিভার্সই তৈরি হতো না। মহাকর্ষ বল মাধ্যম নির্ভর নয়, স্যার লজিক্যাল, কারণ ক্যাপিটাল জি ক্যাপিটাল জি, কিন্তু এখানে 1/4 এপসাইলন নটও হতে পারে, 1/4 এপসাইলনও হতে পারে। মাধ্যম চেঞ্জ করলে স্থির তড়িৎ বল বা কুলম্বের ফোর্স চেঞ্জ হবে। 3 নম্বরটা আমাদের প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, পরীক্ষায় দেবে। স্থির তড়িৎ বল ইজ ভেরি 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 গ্রেটার দ্যান মহাকর্ষ বল, মহাকর্ষ বলের থেকে বহুগুণ বড়, বহুগুণ বড়। এটা বৈসাদৃশ্য। ক্লিয়ার? চল, ওটাই প্রমাণ দেয়া আছে, ওটাই তো করো।
ইলেকট্রনকে ধরে প্রমাণটা করব। দুটি ইলেকট্রনকে শূন্য মাধ্যমে রাখলে উহাদের মধ্যে স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের অনুপাত করো। চলো, ভালো কোশ্চেন। এটা Q1 আধান, মানে কি আছে, ইলেকট্রন আছে, ই মাস m ধরে নিলাম। Q2 ওটাও সেম, প্রশ্নে বলে দিয়েছে দুটি ইলেকট্রন শূন্য মাধ্যমে আছে, দেখো তাহলে এপসাইলন নট ইউজ করতে পারবো। তাহলে এদের মধ্যে যে কুলম্ব ফোর্সটা কাজ করছে, দেখি তুমি কেমন বলতে পারো কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক স্থির তড়িৎ বল। কি হয় বল? বলো আপত্তি? নতুন কোনো স্টেপ নয় ভাই, পুরোনো স্টেপই কপি হচ্ছে, তাই তো? এফ ইলেকট্রিক বাই এফ গ্র্যাভিটি কর, বসা। এফ জি না না না, নিচে আছে তো, জিএম বাই আর স্কয়ার, নিচে বসালে আর স্কয়ার ঘুরে উপরে যাবে। আরে ভাই একদম, বলো সৌদি আপত্তি? শাবাশ। E square, क्या बात है। এরপরে ভ্যালুগুলো লিখতে হবে। ক্যাপিটাল জি জাস্ট 2 মাস আগে পড়েছো, 2 মাস কি 15 দিন আগে পড়েছো, বলো। দেখ 3-4 মাস হয়ে যাচ্ছে, সাপোজ ধরলাম, এখন ভুলে যাচ্ছিস, আমার কোনো সমস্যা নেই, কিছু বলবো না, কিন্তু আমার সমস্যা এই বছর থেকে একটা যদি রিভাইজ না করে আসিস, যেটাও করে আসেনি, নোটও বানায়নি, আমার কিন্তু এইসব ক্ষেত্রে এবার প্রচুর সমস্যা আসবে, বুঝলে? আমার কিন্তু দিমাগের দাহি হবে, কারণ এত খাটাখাটনি করে আমি পড়াচ্ছি, তোমরা নিজেদের ভুলের জন্য আমার পুরো খাটনিটা জল দিয়ে দাও। জন্য ক্লাস রিভাইজ করে আসা, নোটস রেডি করে আসা, হতেই পারে টানা ক্লাস থাকতেই পারে, একদম ঠিক কথা, কিন্তু পুরো নোটস লেখা হয়নি এটা আর চলবে না, অ্যাটলিস্ট 1-2 পৃষ্ঠা হলেও লিখে আনতে হবে। যাই হোক চলো বলে দিই, এটা ছিল -8 ছিল সিজিএস এ, এটা আর কি হইলো, এম ইলেকট্রনের ভর, চলো এটাও বলে দিলাম, কেমিস্ট্রিতে ছিল। যদি বসাও, বসালে রেজাল্ট একেবারেই জেনে নাও,
ফালতু টাইম যাবে বসিয়ে, 10⁻42 এর মতো আসে, সামথিং ইনটু দিস, পুরো বসালে খেয়াল করছো কতটা ভাই, 42 খানা শূন্য, 42 খানা শূন্য, মাই গুডনেস, মাই গুডনেস। তাহলে এফ ইজ ভেরি ভেরি ভেরি, পারলে আর একটা ভেরি দিয়ে দে, বল সমাধিক, বুঝলি? বিশাল বড়, বিশাল বড়, 10⁻42 টাইমস, সমঝা? এটা দেখে তোর মনে হতে পারে তাহলে স্যার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো হিউজ, কিন্তু মনে রাখতে হবে বাপেরও বাপ থাকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে আরো বহুগুণ বড় নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্সই আলটিমেট বাপ, ওর থেকে বড় কেউ নেই। মানে বুঝতে পারছো, নিউক্লিয়ার ফোর্সের কাছে গ্র্যাভিটেশনাল ফোর্স পাত্তাই পাবে না, জাস্ট পাত্তা পাবে না, বুঝতে পারলে? চলো এবার, তুমি যেমন পড়াশোনাকে পাত্তা দাও না, তেমনি নিউক্লিয়ার ফোর্স অন্য কোনো ফোর্সকে পাত্তা দেয় না। শাবাশ। ভেক্টর ফর্ম, কুলম্বস ল ভেক্টর ফর্মে, দেখো ভেক্টর ভরপুর মাত্রায় লাগবে, তোমরা সেমিস্টার 1-এ করে ভাবলে ছেড়ে দিই। দুটো আধান আছে, তাই তো রুচিবোধ, Q1 আধান, Q2 আধান, কেন্দ্র থেকে কেন্দ্র অবধি দূরত্ব, এই দূরত্বটা, এটা সাপোজ আমি আর বললাম, আর একটু নোটেশন গুলো ভালো করে খেয়াল করে, একটু এ আছে, গজমজ আছে, বাট আমার মনে হয় এই টাইপের নোটেশন আমি 11-এ লেখা শিখিয়েছিলাম গ্র্যাভিটিতেও। ফোর্স অন টু ডিউ টু ওয়ান, মনে পড়ছে? এই টাইপের আমাদের ছিল লেখা, অন টু যার উপর সে আগে বসে, তাই আছে দেখো, অন টু ডিউ টু ওয়ান, কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার বাবু এদিকে ভেক্টর আছে, তাহলে ওদিকে ভেক্টর দেওয়া উচিত। সব থেকে সহজ কোন ভেক্টর দেয়া? ইউনিট ভেক্টর, কারণ ভ্যালু 1, চাপ নেই। ইউনিট ভেক্টর R12 দিয়েছি, কেন স্যার R21 কেন নয়? আরে ভাই নিজে ভাবো, নিজে ভাবলে বুঝতে পারবে কে কাকে ফোর্স দিচ্ছে। এটাই লেখা আছে, দেখ উপরে লেখা আছে, দেখ ফোর্স অন টু ডিউ টু ওয়ান, তাহলে 1 দিচ্ছে, তাহলে আমি ডিস্টেন্স মাপলে কার থেকে মাপবো? তাই তো আছে, তাই তো আছে, 1 থেকে 2 ডিস্টেন্স মাপবো। বুঝতে পারলে নোটেশনটার মানে? অনেক বইতে কিন্তু ভুল দেওয়া আছে, খেয়াল করে, 1 থেকে 2, 1 দিচ্ছে 2 কে, তাহলে 1 মেজার করবে না, তাহলে F21 খেয়াল করবি বাবু, এদিকে কাজ করবে, 1 দিচ্ছে 2 কে না, বুঝলি? দূরে যা, দুটো প্লাস নিয়েছে, কিছু না বললে প্লাস, দূরে যা। ডিস্টেন্স মাপবো কোনটায়? এইখানে দিয়ে দিই, লাইনেই দিয়ে দিই, লাইনেই দিচ্ছি, এইটা তো R12 ক্যাপ। এবার ইউনিট ভেক্টর হালকা ফুলকা আশা করি মনে আছে, R12 ক্যাপ যদি হয়, তাহলে R12 ভেক্টর বাই মড অফ R12, স্যার মড অফ R12 মানে তো 1 আর 2 এর ডিস্টেন্স, একদম ঠিক ধরেছিস, মানে R, তাহলে R12 বাই R, ওকে স্যার। তাহলে এখানে বসালে কি হবে? বসানো আছে না, এখানে হবে কে Q1 Q2 বাই R কিউব R12 ভেক্টর। ঢুকলো মাথায়? কিউব থাকলে ভেক্টর হবে, স্কোয়ার থাকলে ক্যাপ হবে, এগুলো দিয়ে কিন্তু এক্সামে খেলবে টিচার, ওটাই লেখা আছে। উল্টোটা কি হবে? এটা ফোর্স অন 1 ডিউ টু 2, তাহলে F12 বলবো আমি, স্যার জি F12 কারণ 2 থেকে মাপছি, ডিউ টু 2, তাহলে 2 থেকে মাপছি, তাহলে এই দিকে হবে R21 ক্যাপ, ফোর্সটা বলবো F12 ভেক্টর। মানে এখানে যা হবে এটা উল্টো হবে, সিম্পল ভাই, ছাড় ঝামেলা মেটা, ওটা হয়ে যাবে ভেক্টর।
এইটুকুই হচ্ছে ভেক্টর ল, এইটুকুই হচ্ছে ভেক্টর ফর্ম। এবার এক্সামে এটা দেবে, এটা 2 থেকে 3 মার্কস সেট থাকে, তুই এইটুখানি করবি, দেখবি সব টিচার ভারতবর্ষের 1 মার্কস দেবে, 1। স্যার ভুল কোথায়? স্যার ঠিকই তো আছে, F21 F12 এই সময় ভুল লাগছে কিছু? না স্যার ঠিকই তো আছে, কোথায় ভুল স্যার? ক্যাপ ইউজ করলাম, বসালাম, তো ঠিকই আছে। এরপরে একটা স্টেপ দেখাতে হবে, এরপরে এখানে শেষ করলে হবে না ভেক্টর ফর্ম, এরপরে তোমায় যেতে হবে কুলম্বস ল টু নিউটনস ল। ইয়েস, ইয়েস, জীবন ওখানে গিয়েই শেষ, ওনার দরবারে যেতেই হবে, এটা শো করতেই হবে, কম্পালসারি। ঠিক আছে বিচিত্র? ভেক্টর ফর্ম বললে কম্পালসারি, আর যদি বলে কুলম্বস ল থেকে নিউটনস ল, তাতেও পুরোটা কম্পালসারি। চল আরেকবার ডায়াগ্রামটা করি, তাহলে সুবিধা হবে। কোথায় কি ছিল? F21 এদিকে, তাই তো? we got কি পেয়েছি বল? বল হ্যাঁ কি না? সৌমদীপ, ঠিক আছে লেখা? ঠিক তো? তাই লেখা হয়েছে? শাবাশ। নিশ্চয়ই ছবি দেখে সুস্থ মস্তিষ্কে তুই বলবি হ্যাঁ স্যার এটাও তো ঠিক আছে। R1 থেকে 2 কোন ডিস্টেন্স? আর বরাবর। যা 2 থেকে 1 কোন ডিস্টেন্স? আর বরাবর, উল্টো দিকে যাবো তো সেই একই ডিস্টেন্স। কি রিচি বাবু, তোর সাথে দুটো সেম, তাহলে বসিয়ে দেবো একটাতে, কাজ হয়ে যাবে। আর 1 2 যেখানে আছে সেখানে বসা। F21 K Q1 Q2 R কিউব R12 মানে মাইনাস অফ R21, মাইনাস কমন নিলে K Q1 Q2 R কিউব R21 আসছে এটা। পুরো কিন্তু ডেরিভেশন সুন্দরভাবে করে দেওয়া হবে, জীবনে আটকানো উচিত নয়। যেকোনো একটাকে অ্যাকশন বল আর একটাকে রিয়াকশন বল, অ্যাকশন ইকুয়ালস টু মাইনাস অফ রিয়াকশন। বল বিচিব্রত, কি বক্তব্য তোর? এটা কি বেরোলো? দিস ইজ কুলম্বস ল। ক্লিয়ার? এটা হলো বিখ্যাত নিউটনের থার্ড ল। অবভিয়াসলি হওয়ারই কথা, এ ওকে দিচ্ছে, ওকে 4 দিচ্ছে, ও থ্রি ছেড়ে দেবে, থার্ড ল তো ভ্যালিড হবেই। অ্যাকশন ইজ ইকুয়ালস টু মাইনাস রিয়াকশন। ক্লিয়ার? শাবাশ, এটা দারুণ প্রশ্ন। জায়গা ছাড়া আছে, ঠিক আছে লিখে নেবে। এটা কর দেখি। ভেক্টরের উপর বেস করে, ভেক্টর টপিক হবে, সামস হবে। বরাদ্দ সময় 40 সেকেন্ড।
চলো ডান। কি বলছে? Find force on charge this due to this if the position of this and this is this. Very nice. তাহলে একটা 3D করো। P তে এই ভদ্রলোক আছে, Q1 আছে P তে, P কত 1, -1, 2। এখানে ধরে নাও ক্যাপিটাল Q তে Q2 আছে, ক্যাপিটাল Q তে Q2 আছে, কত এটা -1, 1, 1। ওটা বুঝলে? এটা অরিজিন থেকে P পয়েন্টের জন্য পজিশন ভেক্টর আমি r1 নিতে পারি, কিউর জন্য আমি r2 নিতে পারি। তাহলে P থেকে Q r বলতে পারি, তাই তো? কোন দিকে নেবো আর, P থেকে Q না Q থেকে P? দেখ একটা জিনিস দেখ, এখানে কোশ্চেনে কি বলেছে? ফোর্স অন Q1 ডিউ টু Q2। বল কি সিম্বল দেব? বলো। F vector Q1 Q2 এফ এর সিম্বল কি হবে? F symbol 1 হবে, vector হবে। এটা কোন গ্রহের প্রাণী? vector হবে। कहाँ से आ गया ये लोग? এটা অন 1 ডিউ টু 2। ভেক্টর তো আমিও জানি, ভেক্টরই তো প্রশ্ন, সিম্বল এটা। কে Q1 Q2 বাই r কিউব, এখানে বলা হলো r21, r21 মানে বুঝে নাও 2 থেকে 1, 2 থেকে 1, তাহলে এই দিকে নেব, বুঝলে চাদু? ইয়েস, r21 বের করা যাবে, অ্যাবসলিউটলি যাবে। তাও না পারো, ভেক্টর রুল তো জানো, দিস প্লাস দিস ইকুয়াল টু দিস, ট্রায়াঙ্গেল ল, তাহলে r2 প্লাস r21 ইজ ইকুয়ালস টু r1। বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে খেয়াল করো, r21 ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2 হচ্ছে। r1 কত স্যার? r1 মানে 1, -1 আর 2। 1 মানে i ক্যাপ, তাই তো, -1 মানে j ক্যাপ, তারপরে প্লাস 2k ক্যাপ, মাইনাস r2 মানে মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস, যা আছে শুধু কাই i j কে করে দেওয়া হয়। -2j ক্যাপ, হ্যাঁ, প্লাস k ক্যাপ। আচ্ছা, শুধু আর মানে অ্যাকচুয়ালি তো মড অফ r21, তাই তো? নিচে শুধু আর আছে না? তিন হচ্ছে নাকি? 4, 4, 1, 3 একক আছে, একক। আচ্ছা, কুলম দেওয়া, তাহলে এটা মিটার করবে, মিটার। কুলম আছে, কুলম। ক্লিয়ার হলো? ভ্যালু বসাও, হয়ে গেছে, আর কি? আরে হয়ে গেছে চাচা। কে বসাবে? কে? Q1 20 মাইক্রোকুলম, Q2 -10 r কিউব 3 into 3 into 3, তারপরে ভেক্টর r21 2 -2 1,
ঢুকলো মাথায়? কিছু সন্দেহ হচ্ছে এখানে তোমাদের? কিছু জিজ্ঞাস্য? একটা জিজ্ঞাস্য আসা উচিত। আসলো কিছু এই কোশ্চেন? Q2 মাইনাস আছে, বসাই নেই, তাই তো? না কেন বসিয়েছে তো। মাথা মোটা। Q2 মাইনাস 10 আছে, মাইনাস 10 আছে, দেখ মাইনাস 10, ওটা প্লাস 20 আছে, দেখ প্লাস 20 বসানো মাইনাস, আর এটা তো মাইক্রো, আর এক গাধা মাইক্রো তো 10 মাইনাস 6 তো হবেই, এই 10 এর আগে যে মাইনাসটা রয়েছে, ধরতে পেরেছিস? আরে ভাই জল জ্যান্ত মাইনাস দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম বইতে মাইনাস ধরে করা আছে, অনেক বইতে করা নেই, দুভাবেই করা যায়। কিন্তু আমি ভালো করে শুনে রাখ, ফোর্স আর ফিল্ড, ইলেকট্রিক ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড নেওয়ার সময় চার্জের সিম্বল নি না। বলবি কেন স্যার, তোমার যুক্তিটা কি? আমি নিজে দেখেছি মাইনাস নিয়ে করতে গেলে ডিরেকশনে লাস্টে গিয়ে প্রবলেম হয়, কারণ ফোর্স ভেক্টর কোয়ান্টিটি। মাইনাসের একটু যদি চোখ এদিক ওদিক হয়ে যায়, পুরো এমনি জীবন অন্ধকার, আরো অন্ধকার হয়ে যাবে, ভালো অঙ্ক খারাপ হয়ে যাবে, বুঝলে? ওই জন্য ইলেকট্রিক ফোর্স এফ, ফিল্ড পড়বো নেক্সট ক্লাসে, ফিল্ড ই, যেখানে ভেক্টর, চার্জের সিম্বল নেব না। ভালো করে বেজামে ঘুষালে, বইয়ে থাকুক না থাকুক আমার জানার দরকার নেই, কারণ নিলে সত্যি ভুল হয় লাস্টে গিয়ে, পরে তোদেরই প্রবলেম হবে, ফালতু একটা ভালো অঙ্ক মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস নিলে ডিরেকশন বুঝতে প্রবলেম হবে। আচ্ছা ডিরেকশন বুঝবো কি করে? ডিরেকশন বুঝবো ভগবানের দেয়া বুদ্ধি ইউজ করে, মাইনাস দেখে ডিরেকশন বুঝবো, এটা খুব কাজে লাগবে কিন্তু, কথাটা খেয়াল রাখিস চিব্রত। তাই মাইনাসটা নিই নি, মাইনাস নিলে এখানে সাইনের ঝামেলা আসতে পারতো। ওকে ওকে, আর কাটছে 20/3 কত হয়? 6.67। 10 গুলো অ্যাডজাস্ট করছি, 10 এর 9 আছে, মাইনাস 6 আছে, প্লাস 1 আছে, মাইনাস 6 আছে, দেখ আবার 2 কেন? ও আচ্ছা পুরোটা বলছিস, হ্যাঁ লিখছি লিখছি লিখছি। কত বললি? 10 12, হ্যাঁ -2, শাবাশ, -2। এটাই অ্যান্সার। কি বলেছে? ভ্যালু বলেছে না? কিছু বলেনি, ঠিক আছে এটাই রেখে দে তাহলে, ভেক্টর ফর্মই রেখে দে। ভ্যালু বললে আবার মড নিতে হতো, মনে আছে তো? মড অফ দিস ইন্টু দিস স্কোয়ার, দিস ইন্টু দিস স্কোয়ার, ঝামেলা বাড়তে কিছু না, এটাই চলবে। নিউটন ক্লিয়ার হলো? ওই শাবাশ, পদা দিয়ে দে, একটু, ব্যাস ব্যাস, সুন্দর, আরে ফ্যান্টাস্টিক, শাবাশ। নেক্সট, এত জায়গা দেওয়া রয়েছে, দেরি। প্রিন্সিপাল অফ সুপারপজিশন, ঝাপাঝাপ করে ফেলো। আর সুন্দর বাংলা লেখা আছে, সাহিত্যিক বাংলা। চল কি বলছে পুরো জিস্ট বলে দি। একটা আধান আছে Q1, সবাই মিলে একে ফোর্স দিচ্ছে, সবাই মিলে একে মারধর করছে। Q2, আচ্ছা এ কোন দিকে ফোর্স দিচ্ছে? ধরে নাও খেয়াল করবি 2 দিচ্ছে, তো আমি F2 নাম দিলাম। Q3 আছে, ধরে নে এর ফোর্সটা আমি F3 বললাম। Q4 ও ওকে পেটাচ্ছে, সবাই ফোর্স দিচ্ছে।
Q4 বললাম, and this moves on. লাস্টে গিয়ে একটা nth পার্টিকেল পেয়েছিস, সে কি হবে, ফোর্স দিচ্ছে। তাহলে নেট ফোর্স অন Q1, Q1 এর নেট ফোর্স কত প্রশ্নে বলেছে, এই দেখা বলা আছে এখানে ভেক্টর যোগফল। Q1 নেট কত ফোর্স পাচ্ছে, সবগুলোকে ভেক্টর নিয়মে 2 নেই, সরি 1 নেই, 2 আছে, অ্যাড করে দিলেই কেল্লা ফতে। আচ্ছা, মানে আবার ভেক্টরের যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলো এখানে কাজে লাগবে, বুঝতে পারলে? এর উপর মোট ফোর্স যদি বের করতে চাও, সবার ফোর্সের ভেক্টর যোগফল, তার মানে ইউজ রুলস অফ ভেক্টর অ্যালজেব্রা to find fnet. fnet ইউজ করব আমরা ভেক্টর অ্যালজেব্রা থেকে, fnet বের করব, সরি। হলো, এটাই হলো সুপারপজিশন প্রিন্সিপাল, উপরিপাতের নীতি। এর উপর বেস করে জামাজাম সামস করা যায়, কয়েকটা আমি করব, বাকিটা হোমওয়ার্কে দেবো, তারপর নেক্সট লেকচার স্টার্ট হবে, নেক্সট সেশন পেশ কিয়া যায়। এই সামটা করো দেখি, অ্যাটলিস্ট পড়ো, 2 থেকে 3 বার পড়ো, তবে ফিলটা পাবে। এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজে শীর্ষবিন্দুতে সমান মানের কিউ আধান রাখা হলো, যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল। আচ্ছা, ওকে বস। সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু এ আছে, শীর্ষবিন্দুতে কিউ মানের আধান আছে, ভেরি নাইস, যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এ বিন্দু কিউ আধান, বি বিন্দু কিউ আধান, সি বিন্দু কিউ আধান, সবগুলো প্লাস, দেখো সবই কিউ 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 প্লাস আছে। ধরে সি এর ওপর চাইবো, যে কোনো একটা বিন্দু আধান বলছে, আমি সি এর ওপর বের করছি। এ সি কে কি বলবে, এ সি কে কি বলবে, বলবে দূরে যা, কারণ দুটোই পজিটিভ, রিপালশন হবে, তাহলে এফ এ নাম দিলাম এটা। বি সি কে কি বলবে, তুইও দূরে যা, আমার থেকে দূরে যা, তাহলে সি এর ওপর এদিকে বল প্রয়োগ করবে, ব্যাস হয়ে গেল। তাহলে বুঝতে পারছো রেজাল্ট্যান্ট এদিকে কাজ করবে, এফ নেট ঢুকলো মাথায়। এফ এ আমরা বের করতে পারি, হ্যাঁ স্যার, এফ এ কে কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কোন দিকে কাজ করছে, অ্যালং এ সি। এফ বি বের করতে পারো, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাও কাজ করছে অ্যালং বি থেকে সি বরাবর, বলো হ্যাঁ কিনা। দুটো সেম আছে, তাহলে এটাকে আমি এক্স ধরতে পারি, বারবার লিখতে লাগবে না, এটাকেও এক্স ধরলাম। দুটো ফোর্স
আরে সাব্বাস, এক্স আছে, আমাদের বের করতে হবে এফ নেট ইকুয়ালস টু কত। তো নিশ্চয়ই তুমি আনন্দ সহকারে বলবে স্যার জি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ অলসো 60 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের থিটা, তাই নয় কি? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি চাঁদু? তাহলে এফ নেট ছোট্টবেলার ভেক্টর রেজাল্ট্যান্ট রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos থিটা। এফ এ স্কোয়ার এফ বি স্কোয়ার 2fa এফ বি cos থিটা। এই সবগুলো এক্স আছে, ইয়েস মাস্টার। ও cos 60 কত হয়? হাফ। সবগুলো মিলে খেয়াল করেছো √3x আসছে, সরি সরি সরি, তাহলে x √3 আসছে, তাহলে x কত? কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু √3। ইয়েস, অপশন নাম্বার পি, সুন্দর p/q। ক্লিয়ার? এটার একটা শর্টকাট 11-এ শিখিয়েছিলাম। দুটো সমান ভেক্টর যদি 60 ডিগ্রিতে থাকে, ওদের রেজাল্ট্যান্ট হবে √3 ইন্টু এক্স। দুটো সমান ভেক্টর যদি 90-তে থাকে, ওদের রেজাল্ট্যান্ট হবে √2 ইন্টু এক্স। মনে করো তাই হয়েছে, দেখো √3 ইন্টু এক্স, দুটো সমান আছে 60-তে আছে। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য ঠিক আছে, বোর্ডে এইভাবে করতে হবে, বড় কোশ্চেন। ক্লিয়ার? শাবাশ। আর একটা শর্টকাট দেখ, এই যে শর্টকাটটা তো দুটোর জন্য 60 আর 90, স্যার যদি 120 দিয়ে দেয় বা অন্য কোনো অ্যাঙ্গেল দিয়ে দেয়, তার জন্য এটা বানানো হয়েছে। ট্রিক্স টু রিমেম্বার রেজাল্ট্যান্ট অফ টু ইকুয়াল ভেক্টরস। ধরে দুটো ভেক্টর আছে পি আর কিউ, তাদের ভ্যালু সেম, এটা রেজাল্ট্যান্টের ফর্মুলা 2a cos থিটা বাই 2, 2a cos থিটা বাই 2। কিরকম স্যার? আরে ভাই, থিটা যদি 60 ডিগ্রি হয়, রেজাল্ট্যান্ট চেক কর, 2a cos 30 হবে, চেক করে দেখ √3a হবে। স্যার তাই তো একটু আগেও বললে। यस, आपने बिल्कुल सही पकड़ा है। 2a cos 45 হবে 1/√2, তাহলে √2a। বুঝতে পারছিস আদৌ? বেসিক ক্যালকুলেশন, কিছু নেই ভাই। আঘাত মূর্খরাও এগুলো ধুমধাম করে দেয়, তোমরা তো তাও বেটার। r ইকুয়ালস টু 2a, স্যার 1 হয়ে যাবে, 120 বসালে cos 60 হবে, cos 60 মানে হাফ, তাহলে শুধু a হবে। বাকি অ্যাঙ্গেল জানা থাকলে বের করতে পারো, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। 2x cos থিটা বাই 2। ঢুকলো মাথায়? ওকে, শাবাশ। এই নিয়মে এই সামটা কর দেখি শর্টকাটে, এটা ইউজিং শর্টকাট, এটা ইকুইলিব্রিয়াম নয়, ইকুইল্যাটারাল হবে। ইউজিং প্রিভিয়াস শর্টকাটের কথা, তবে শর্টকাটটা শিখতে পারবি না, কতটা জায়গা আছে। আচ্ছা, এরপরে এটা হোমওয়ার্ক দেওয়া যাবে। এই যে নেশাখোর, আরে এটা r ইকুয়ালস টু 2a cos থিটা বাই 2, বুঝলে ফর্মুলাটা? এটা করো। তিনটে কর্নারে তিনটে চার্জ আছে, প্রশ্নে বলেছে প্লাস কিউর ওপর চার্জ,
যে কোনো একটা দেখো বড় 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 যে কোনো একটা প্লাস কির ওপর ফোর্স চিন্তা করো, ব্যাস তাহলেই হয়ে গেল। তাহলে যদি উত্তর হলো তাহলে এর মধ্যে হবে কোনটা? এর মধ্যে এ কি? তাহলে হবে ব্যাস। সে তো অবশ্যই। তারপরে আমি সি তে ফোর্স বের করছি, বি সি কে কি বলবে? দুটোই প্লাস বলবে, এই দূরে যা। এ সি কে কি বলবে? ভাই কাছে আয়। প্লাস মাইনাস, কাছে আয়। এফ এ, আগে এফ এ আর এফ সি টা বের করো, মানে বুঝতেই পারছো রেজাল্টটা এরকম জায়গা দিয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছো সৌম্যদীপ? এই অ্যাঙ্গেলটা কি বুঝতে পেরেছো? কত? 180 মাইনাস এটা 120 ডিগ্রি হবে, কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলেছে এটা 60 ডিগ্রি, কমন সেন্স। তাহলে এফ এ বের করে দেখো সমান হচ্ছে কিনা, কারণ সমান হলে এটা ইউজ করতে পারবে। এফ এ চার্জের সিম্বল নেব না, কে কিউ ইন্টু কিউ, প্রত্যেকটা সাইড বলা আছে এল, তাহলে কে কিউ ইন্টু কিউ, তার মানে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। কোন দিকে কাজ করছে? সি, সি থেকে এ এর দিকে। ওকে স্যার, এফ বি বের করো, দেখো ওটাও তাই আসছে, তাই না? ওটাও তাই আসছে। এটাকে এক্স ধরে নিতে পারো, যদি এটাকে এক্স ধরো তাহলে এইটাও হয়ে যাবে এক্স। ঢুকলো মাথায়? হয়ে গেল শর্টকাট। তাহলে এফ নেট কি শেখানো হলো? 2x cos থিটা বাই 2। এ আছে, আমি এক্স ধরেছি, আমি সমান ভেক্টরটাকে এক্স ধরেছি, তাহলে 2x কত? কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার cos থিটা মানে 120 ডিগ্রি বাই 2, এটাই থিটা। তাহলে 2k কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার cos 60 টাকা, cos 60 মানে ব্যাস হয়ে গেল। এটাই নেট ফোর্স। যদি ডিরেকশন বলতে চাও এখানটা কিছু বলে দাও, ডি। টিচার এটা বুঝতে সুবিধা হবে, অপশন আছে না? সিডি, সি থেকে ডি এর দিকে কাজ করছে, দেখো বুঝতে পারলে কিনা। হলো? শাবাশ, क्या बात है, ভেরি নাইস। একটা সাম হোমওয়ার্কে, এই টাইপের সাম কিন্তু ইম্পর্টেন্ট আসবে জয়েন্টেও, নিটেও, বোর্ডসেও, মানে সেমিস্টারেও। এই স্কোয়ারের সাম, ট্রায়াঙ্গেল শেখালাম, এটা স্কোয়ার আছে, ইম্পর্টেন্ট কিন্তু। মোটিভেশন। আজকের ফার্স্ট সেশন এখানে শেষ হচ্ছে, তোমরা একটু চিল করে নাও 5 মিনিটস, নেক্সট লেকচার স্টার্ট হবে। যারা পরে দেখবে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং।